আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দয় অনেক অনেক ভালো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত আমরা বাসায় ফুচকা বানাবো আর সবাই মিলে ফুচকা বানিয়ে খাবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ফুচকা বানানোর রেসিপিটা। অলরেডি আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে ফুচকাটা তৈরি করব। আর ফুচকাটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি, এটা শুধু ভাজতে হবে। এই যে 1 কেজির প্যাকেট ছিল, বাট আমি হাফ কেজি নিয়ে আসছি। আর বাকি যা কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে সবকিছু আমি রেডি করে নিয়েছি, চলুন দেখা যাক। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি, তার সঙ্গে ধনেপাতা এবং লেবু নিয়েছি। আর টক তৈরি করার জন্য এখানে তেঁতুলের আচার দিয়েছি। আমি আচারের মধ্যে একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে নর্মাল যে তেঁতুলের কাদ আছে ওইটা মানে ভিজিয়ে রেখে কাদটাকে বের করে নিতে পারেন। আর এখানে আমি যে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ নিয়েছি আর কি। এবার এই যে আলুটাকে আগে ফুচকার যে ভেতরের পুরটা এটা বানায় নেব, হাতে চটকে নিই। তো আলুটা চটকে নিয়েছি, এবার এই যে ভাজা মরিচটাকে একটু ডলে নিব। আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব, কারণ ফুচকার পুরটা একটু ঝাল না হলে ভালো লাগে না। অবশ্য বেশি ঝালও দিতে পারবো না, কারণ বাচ্চারা খাবে তো। আর আমার হাতটা পিচ্ছিল হয়ে আছে, আমি ডলতেই পারতেছি না। একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আমার মরিচটাকে ডলে নিতে সুবিধা হবে। এবার এখানে আমি সরিষার তেল অ্যাড করলাম। অনেকে অবশ্য ফুচকার এই ভর্তাটাতে তেল অ্যাড করে না, বাট আমি করলাম, আমার ভালো লাগে তাই আর কি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সঙ্গে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি, সব মিলাই একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর আমার কাছে চাট মশলা নেই, তাই এখানে আমি একটু স্বাদে ম্যাজিক দিয়ে নিচ্ছি। এটা দিলে অনেকটা চাট মশলার ফ্লেভারটা আসবে। এবার আলুগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো ফুচকার পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখি আমি, হ্যাঁ লবণ ঠিক আছে কিনা। পারফেক্ট, টেস্টটা কিন্তু দারুণ আসছে। এবার এটাকে রেখে দিয়ে আমি এবার টকটা রেডি করি। এবার আমি টকটা রেডি করে নিচ্ছি। তো পানির সঙ্গে তেঁতুলের আচাটাকে খুব ভালোভাবে মিক্স করে এগুলো আমি ফেলে দিয়ে নেব। অবশ্য বাহির থেকে আনা যে ফুচকার টেস্টটা, এটার থেকে আমার কাছে এই ঘরে বানানো ফুচকার টেস্টটাই ভালো লাগে। আমি এই যে কিছু ভাজা মরিচ লবণ দিয়ে একটু ডলে এবার এই টকটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু লবণ দেয়া আছে মরিচের সঙ্গে, তাই এক্সট্রা করে আর লবণ দিলাম না। দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দেব লেবুর রস। আপনারা টকটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। লেবুর রস অনেকে অ্যাড করে না, বাট আমার কাছে লেবুর রসটা দিলে এক্সট্রা একটা টক লাগে, ওইটা ভালো লাগে। তো ফাইনালি আমার টকটাও রেডি হয়ে গেছে। টকটার টেস্টটা যে এত দারুণ হয়েছে। ফুচকার স্পেশালিটি হচ্ছে এই টকের মধ্যে। টক ভালো হইলে ফুচকা ভালো হবে, টক ভালো না হলে ফুচকা ভালো হবে না। যাই হোক, আমার মুখে অলরেডি পানি চলে আসছে। এখন চুলায় চলে যাবো ফুচকাগুলো ভাজার জন্য, চলেন। বিসমিল্লাহ। মেয়েরা ঠিক বিয়ের আগে এই যে ভাজার আগে ফুচকাটা যেমন থাকে এরকম থাকে, আর বিয়ের পরে মেয়েরা ফুচকা যেরকম ফুলে যায়, মেয়েরা বিয়ের পরে এরকম ফুলে যায়। মাশাআল্লাহ, ফুচকাগুলো বেশ সুন্দর ফুলতেছে, তাই না? তো যাই হোক, আমি ফুচকাগুলো সবগুলোকে ভেজে নিয়ে তারপর আবার ব্যাক করতেছি। তো ফাইনালি এই যে ফুচকাগুলো বানানো হয়ে গেছে, এবার শুধু ফুচকা রেডি করার পালা। সুন্দরভাবে ঠিক বাহিরে যেভাবে দেয় না ওরা, সুন্দর করে ডিম টিম দিয়ে সব উপরে কিছু দিয়ে, আমি সেভাবে এখন ফুচকাগুলো রেডি করব। একটা খালি ফুচকা খাই, হ্যাঁ। এবার এই যে ফুচকা বানানো স্টার্ট করে দিলাম। কিন্তু কথা হচ্ছে একটু ফুচকা তো আমার নিজেরই হবে না, তোমাদেরকে যে কি দেব আমি। কি বললা? যে একটু ফুচকা তো আমার নিজেরই আটবে না। ফুচকা খাদক এমনিতে বলে মেয়েদেরকে। অনেক মেয়ে নাকি ফুচকা খায় না। তারা বোধহয় এলিয়েন, তাই না? ফুচকা পছন্দ করে না এমন তো মেয়ে নেই।
আমি অবশ্য ফুচকা পছন্দ করি না ভাই। তুমি কি মেয়েদের মতো বড়? চটপটি চটপটি হইলে। ওই দেখো আরেকজন ভাজার পর থেকে শুধু ফুচকা গুলো খেয়ে খেয়ে শেষ করতেছে। আচ্ছা তোমরা একটার পর একটা এখানে সে বিরক্ত করতেছো কেন? যাও তো যাও বাবা। খাওয়ার তা কিন্তু খাচ্ছে, আমি কিন্তু ফুচকা বানানোর পর ওদেরকে আর দেব না। তোমাদেরকে আর দিব না কিন্তু ফুচকা। যাও যাও, দেখছো নিয়ে খাও। পুরো প্লেটটা আগে আমি সাজাই। হ্যাঁ, সবগুলো ফুচকার মধ্যে আমি পুর দিয়ে দিছি, এবার ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা ভেঙে গেছে রে। ওরা যেভাবে দেয় এইভাবে ডিমটা দেওয়া হচ্ছে না। আরে ডিমটা আগে থেকে ভেঙে গেছে, কি করব বলো। আরে হইলেই হইলো। তবে দোকানে দেখছি ফুচকা ছোট ফুচকা গুলো দেয়, শুধু বড় গুলো দেয় না। ওদের বিজনেস, ওরা তোমাদেরকে বড় গুলা দেবে, বড় বড় দাম নেবে। দেখো মাঝখান গুলো ফাঁকা গুলাতে পড়ে গেছে। বাহ, দারুণ লাগতেছে দেখতে তো। তো আমার ফুচকা ডেকোরেশন করা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এবার টক দিয়ে খাওয়া যাক। বাচ্চা কাচ্চারা পরে খাবে, আগে আমি খাই। টক দিয়ে মুখে পানি চলে আসছে। বিসমিল্লাহ। কোনো কথা হবে না, একদম নিজের রান্নার প্রশংসা কেমনে নিজে করি, না করেও থাকতে পারতেছি না। তুমি খাবা? না, না দিলে আর কিভাবে খাবো? এইভাবে বলতেছো? আচ্ছা চলো আমরা সবাই মিলে খেতে বসে পড়ি। তো যাই হোক, রেসিপি তো দেখানো থাকলো, আপনারা তাড়াতাড়ি ফুচকাটা রেডি করে নেন আর খেয়ে নেন। দেখুন তো কত ঝটপটে ফুচকা তৈরি হয়ে গেল। আর বেশি কথা বলতে পারতেছি না, ফুচকা খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।